আজকে না আমার কপালটাই খারাপ। সকাল থেকে আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে। সেই ওয়াশিং মেশিন নিয়ে গেলাম একটু শোরুমে। তারপর ওয়াশিং মেশিনটা দিয়ে আসলাম। আর এদিকে এসেই কিছু ভাত খাইতে নিলাম, যে ভাত খাই নাই অনেকক্ষণ ধরে খিদে লাগছে। এই জন্য অল্প কটা ভাত আগে সকালবেলা নিয়ে নিচ্ছি। আর আমি না এই প্লেটেই ভাত খেতে পছন্দ করি, এর জন্য এই প্লেটেই আমি ভাত খাই। আর এই তো বিকেলবেলা একটু ঘুরতে নামলাম, ভালো লাগতেছিল না। শরীর মন বা কোনোটাই ভালো ছিল না, একটু নদীর পাড়ে যেয়ে একটু ঘুরে আসি। তার জন্য একটু 7 নম্বর ঘাটে গেলাম একটু ঘুরতে, আর কিছু খাওয়া দাওয়া করলাম। ওইখান থেকে একটা চিকেন ফ্রাই, তারপর হচ্ছে যে ওই যে ওইগুলো খেয়েছি। আবার হচ্ছে যে বাসায় এসেও খেয়েছি। তারপরে হচ্ছে যে এখন মনে করলাম যে রাত হয়েছে, রাত বাজে মানে 11টার দিকে মনে করলাম যে ভাত না খেলে তো হবে না। সেই কোন সকালে কয়টা ভাত খাইছি, তারপরে বিকালে ঘুরতে গেছি। এখন তো আমার খিদে লাগছে, তার জন্য আমি একটু মুরগির মাংস আজকে রান্না করলাম। আজকে আলু না ছিলেই রান্না করছি। আর মশলা বাটা ছিল, সেই মশলা বাটাগুলো একটু দিয়ে দিচ্ছি, আর একটু তেল এইগুলো দিয়ে মাখা মাখা করতেছি, কারণ হাতে মেখে দিচ্ছি যেন রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। রাত হয়ে গেছে তো এর জন্য অনেক রাত্রিরে রান্না করতে মানে কি বলবো, রান্না করতে ইচ্ছা ছিল না। তারপর ইচ্ছা না থাকলেও কি হবে, উপায় তো একটা বের করতেই হবে। তার জন্য আমি এই রান্নাগুলো করলাম। আর এই যে রাত্রি আমি ভাত খেয়ে নিলাম। আর আলুগুলো না না ছিলে দিছি, তাই ভালো লাগছে। ছিলে দিলে ভালো লাগে না, প্রতিদিনের একটা খাবার ভালো লাগে না। এই তো সকালবেলা উঠলাম, উঠে দেখেন আমার কি অবস্থা। আর ওই দিন ওই ড্রেস পরে ভিডিও করছি, আর আমার এই আগে ভিডিও ছিল, তার শরীরের অবস্থাও খারাপ, মনের অবস্থাও খারাপ। আর ওই ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার কাপড় চোপড় ধুইতে অনেক কষ্ট হয়ে যায়। আর এই তো সকালবেলা আবার এই যে কই মাছ, তাজা তাজা কই মাছ বাজার থেকে নিয়ে আসছিল, সেইগুলোরে আমি একটু কুটে ধুয়ে সুন্দর করে রান্না করতে গেলাম। আর হচ্ছে পটল দিয়ে রান্না করব, মানে ভাজি করব, রান্না না জাস্ট ভাজি। এর ভিতরে একটু ধনিয়া পাতা সেইগুলোর একটু কেটে কুটে নিলাম। আর হচ্ছে যে একটু মুছে দিলাম, যে তারপরে হচ্ছে যে ক্যামেরাটা একটু সরাইয়ে, মাঝে মাঝে ক্যামেরার কাছে গেলে নিজেকেই অনেক খারাপ লাগে, নিজেকে দেখতে অনেক রোগা রোগা লাগে, তাই না? আপনারা কি বলেন? আমার মনে হচ্ছে যে আপনারা বলবেন যে এই রোগা মহিলাটা কোথা থেকে আসছে, কিন্তু কি করব, আমার চেহারা এমনই, তার জন্য। আর এই যে মাছগুলো ভাজা হয়েছে, এখন আমি পটলগুলোরে দিয়ে দিচ্ছি। কিন্তু একটা মাছ ছিল আমি খেয়াল করিনি, সেই মাছটাও দিয়ে দিচ্ছি। আর ওই লাইট জ্বালানোর পরে ওই পরিষ্কারটা বেশি পড়ছে, এই জন্য ভিডিওটা বেশি ভালো আসেনি। আর এদিকের মশলার বাটি ঘুরে ঘুরে দেখতেছিলাম কিভাবে দেওয়া যায়। আমি মশলার বাটিটা অতি দূরত্ব চেঞ্জ করে ফেলবো, এটা মানে ভালো লাগতেছে না আমার, তার জন্য। আর এই পটলের ভিতরে ওই মাছ পিস দিয়ে দিছি, আর এদিকে উলট পালট করে দিচ্ছি। আর হচ্ছে যে দেখতেছি, আর তেলও অতিরিক্ত হয়ে গেছিলো, ভাবতেছিলাম এত পরিমাণে তেল কি করব। পরে মাথায় একটা আইডিয়া আসলো যে ওই তেল দিয়েই আমি মাছটা সুন্দর করে ভাজি করবো। আর এই দেখেন আমার মতন চুলার পাশে বসে কে মাছ খায়, আমি একটু ছিঁড়ে খেয়ে দেখলাম যে আসলে মজা কিনা, এর ভিতরে ঝোল দিতে হবে কিনা। আর আমার হাজবেন্ড বলছিল যে ঝোল দেওয়ার দরকার নেই, তুমি শুধু ভাজি করো, তার জন্যই আমি ভাজি করতে নিয়েছিলাম। আর মনে করছিলাম যে একটু কাঁচা কাঁচা লাগে, এই জন্য আবার ওই যে আমি মাছ খাইছিলাম চুলার উপরে বসে, মানে চুলার উপরে না, চুলার পিঠে বলে বা চুলার পাশে বসে আমি খাচ্ছিলাম। আর দেখলাম একটু কাঁচা কাঁচা, তার জন্য মাছগুলোরে আবার একটু দিয়ে দিলাম কড়াইতে। এইবার আমি ওলট পালট করে দিলাম। এবার একদম একদম হয়ে গেছে অলরেডি। এরপরে পটল যেগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছে। আগের পটল কিন্তু আপনারা দেখছেন পুড়ে গেছে, আর এই পটলটা পোড়েনি। প্রথম জিনিস মানে কি বলবো, মানে পুড়ে গেছে, কিভাবে পুড়লো তা জানি না, তাড়াহুড়ো করে কাজ করতে গেলে এরকমের হয়। আর এই যে আমি এখন কি করতেছি, কাঁচা জাল আর পেঁয়াজ এগুলোর একটু তেলের ভিতরে দিয়ে, ওই তেলের ভিতরে দিয়েই আমি ভাজতেছিলাম। আর এইখানে মশলা বাটা আগেই নামানো ছিল, মনে করলাম যে মশলা বাটাটা উঠাবো কেন, এখন তো রান্না করবো না ভাজি করবো, তাহলে ভাজির ভিতরেই আমি এইটা দিয়ে দিই। তারপর আমি দিয়ে তারপর হচ্ছে যে এবার আমি ধনিয়া পাতাগুলো কুচাইয়ে কুচাইয়ে দিয়ে দিলাম। এইবার আমার ভাজিটা হয়ে গেল। এখানে খালার কাছে আসলাম, দেখলাম খালা কাজ করতেছে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।